হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছেন। আই হোপ ইউ অল আর ফাইন। পাশাপাশি এটাও আশা করছি আপনি রোজ স্পোকেন ইংলিশের প্র্যাকটিস করছেন। সাইড বাই সাইড আই হোপ ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরিডে। একটা কথা মনে রাখবেন, রিমেম্বার ওয়ান থিং, দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য ফাস্ট ইউ উইল ইমপ্রুভ ইউর স্পোকেন ইংলিশ স্কিল। যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি আপনার স্পোকেন ইংলিশ স্কিল ইমপ্রুভ হবে। অ্যান্ড you are the only one who is responsible for your spoken English skill. আপনি হচ্ছেন সেই একজন যে নাকি দায়িত্বশীল আপনার স্পোকেন ইংলিশ স্কিল ইমপ্রুভ করার জন্য। তাহলে আপনারা দেখলেন, কোথাও আমি THE কে দ্য বলছি, কোথাও THE কে দি বলছি। সো ইউ আর দি অনলি ওয়ান বললাম কেন? কারণ দি এর পরের যে ওয়ার্ডটা ওটা অনলি ও দিয়ে শুরু হয়, মানে ভাওয়াল সাউন্ড দিয়ে শুরু হয়। বাকি জায়গাগুলোতে আমি THE এর উচ্চারণ দ্য করেছিলাম, কেননা দ্য এর পরের যে ওয়ার্ডটা ওটা একটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়, যেরকম দ্য মোর ইউ প্র্যাকটিস। সো এখানে মোর একটা ম মানে কনসোনেন্ট সাউন্ড। দ্য ফাস্ট ইউ উইল ইমপ্রুভ ইউর স্পোকেন ইংলিশ স্কিল, এখানে দ্য এর পরের ওয়ার্ডটা হচ্ছে ফাস্ট, যেটা ফ দিয়ে শুরু হয়েছে, আর ফ একটা কনসোনেন্ট সাউন্ড। কেন আমি এটা বলছি যে ভাওয়াল সাউন্ড আর কনসোনেন্ট সাউন্ড, নাকি ভাওয়াল বা কনসোনেন্ট, মানে পরের ওয়ার্ডটা যদি ভাওয়াল দিয়ে শুরু হয় তাহলেই শুধু দি হবে, আর পরের ওয়ার্ডটা যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলেই শুধু দ্য হবে, এরকমও না। ব্যাপারটা হচ্ছে সাউন্ডের, জাস্ট লাইক এ আর এন। যদি আর্টিকেলের ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই দেখবেন যে ভাওয়াল আর কনসোনেন্টের উপরে ডিপেন্ড করে আমরা এ আর এন লাগাই না, আমরা লাগাই যে পরের ওয়ার্ডটা আছে ওটার সাউন্ড কি দিয়ে শুরু হচ্ছে। ফর এন এক্সাম্পল, আমি যদি বলি আওয়ার, এটা এইচ দিয়ে শুরু হয়, HOUR, এইচ দিয়ে শুরু হয়, কিন্তু যেহেতু আওয়ারের উচ্চারণটা ভাওয়াল সাউন্ড দিয়ে শুরু হয়, আ দিয়ে শুরু হয়, এই জন্য ওর আগে এন বসে। সেম যদি কোনো সেন্টেন্সে আওয়ার আসে আর ওখানে THE লাগানোর প্রয়োজনীয়তা থাকে, তখন আমি কিন্তু দ্য আওয়ার বলবো না, আমি দি আওয়ার বলবো। দি আওয়ার ওয়াজ ভেরি প্যানিকফুল ফর মি, ওই ঘন্টাটা আমার জন্য খুবই দুর্বিষহ ছিল। সো দি আওয়ার ওয়াজ ভেরি প্যানিকফুল ফর মি, হতে পারে আমি কোথাও ফেসে গেছিলাম আর 1 ঘন্টা আমাকে খুব বাজেভাবে কাটাতে হয়েছিল। সো আমি ওই 1 ঘন্টার কথা বলছি, দি আওয়ার। ধরুন আমি আমার ছোট বোনের সাথে একটা গিফট কেনার দোকানে গেলাম আর ওকে বললাম যে তোমার কোন টেডি বিয়ারটা চাই, নীলটা না অরেঞ্জটা, দ্য ব্লু ওয়ান অর দি অরেঞ্জ ওয়ান। আমার সাথে একবার রিপিট করুন, হুইচ ওয়ান ইউ লাইক বা হুইচ ওয়ান ইউ ওয়ান্ট, তোমার কোনটা চাই, দ্য ব্লু ওয়ান অর দি অরেঞ্জ ওয়ান, দ্য ব্লু ওয়ান অর দি অরেঞ্জ ওয়ান। মানে যেহেতু ব্লু ব একটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, সেহেতু ওর সামনে THEটা দ্য বসেছে, আর অরেঞ্জ যেহেতু ও একটা ভাওয়াল সাউন্ড দিয়ে শুরু হয়েছে, সেহেতু ওর আগের THEটা দি হবে। কিন্তু ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, আমরা বাঙালিদের এটাকে নিয়ে বেশি মাথা ঘামাতে হবে না, এটা সবার একটা কমন কনফিউশন ছিল, তাই এই টপিকে আমি ভিডিও বানালাম। আদারওয়াইজ 90 to 95% জায়গাতে পরের ওয়ার্ডটা দ্য THE এর পরের ওয়ার্ডটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়। আমি যদি আমার নিজের কথা বলি তাহলে আমারও মনে থাকে না কোথায় দ্য কে দি বলবো। ইফ আই এম ভেরি মাচ কনসিয়াস হোয়াট আই এম টকিং, যদি আমি এত বেশি কনসিয়াস হই যে আমি কি বলছি, তখনই আমি কারেক্ট করে বলতে পারি। আদারওয়াইজ যেহেতু 90 to 95% জায়গাতে THE এর উচ্চারণ দ্য করে থাকি আমরা, ফ্লুয়েন্টলি দাই বেরিয়ে যায় সবসময়। আমি আরেকটা এক্সাম্পল দিই, আমি একজন ML এর সাথে বসেছিলাম আর কোনো একটা জিনিস চুজ করা নিয়ে খুব কনফিউশন হচ্ছিল, এবং লাস্টে আমি যেটা সাজেস্ট করেছিলাম ML ওটাই অর্ডার করলো। তাহলে এই জিনিসটাকে ইংরেজিতে বললে দেখবে এখানে 3টে দি আসে। কিভাবে? দি MLA ordered the one which I suggested at the end. Listen me one more time. The MLA ordered the one which I suggested at the end. মানে দি MLA, এখানে এম দিয়ে শুরু হয়েছে MLA, কিন্তু ওর আগেও দি বসবে। কেন? এম এর প্রনাউন্সিয়েশন, উচ্চারণটা ভাওয়াল সাউন্ড দিয়ে শুরু হয়, এ দিয়ে শুরু হয়, MLA। সো এখানে দ্য MLA হবে না। এরকম করে যদি ML এর আগে এ বা এন লাগাতে হয়, ওখানেও কিন্তু আমরা এ লাগাবো না, এম কনসোনেন্ট বলে, আমাদেরকে ওখানেও এন লাগাতে হবে। কেন? কারণ MLA এ একটা ভাওয়াল সাউন্ড দিয়ে শুরু হয়। সো এখানে দি MLA অর্ডার্ড, MLA অর্ডার করলো দি ওয়ান, ওটা মানে ওটা, এখানে দি বলছি কারণ সবাই জানে ওটার ব্যাপারে, ওটা একটা ডেফিনেট আর্টিকেল। সো দি MLA অর্ডার দি ওয়ান হুইচ আই সাজেস্টেড, যেটা আমি সাজেস্ট করেছিলাম, এট দি এন্ড, একদম শেষে। বাড়ির ডেকোরেশনের জন্য কিছু একটা অর্ডার করতে হবে, সবাই সাজেস্ট করছিল, বাট আমি সবার লাস্টে সাজেস্ট করেছিলাম, MLA ওটাই অর্ডার করলো। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে অন্য কোনো কনফিউজিং টপিকের সাথে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।